to immediately look into this matter and to report back to me, and I mean like immediately. বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন মোড়। হঠাৎ করেই চারদিকে শোরগোল। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা। আর এই ফেরাকে কেন্দ্র করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এক কড়া বার্তা। সত্যিই কি ফিরছেন তিনি, নাকি এটি কেবলই রাজনৈতিক গুঞ্জন? আজকের ভিডিওতে আমরা এই চাঞ্চল্যকর খবরের পেছনের আসল সত্য জানাব। To immediately look into this matter and to report back to me, and I mean like immediately. বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলে একটি তারিখ বারবার ঘুরে ফিরে আসছে, 12ই ফেব্রুয়ারি। দাবি করা হচ্ছে এই তারিখের মধ্যেই ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি কথিত বার্তার কথা। বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসন কড়া অবস্থানে রয়েছে। ভাইরাল হবার দাবি অনুযায়ী ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের খবর প্রচার হওয়া অস্বাভাবিক নয়। একদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ পুনর্গঠিত হবার চেষ্টা করছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও চলছে নানা সমীকরণ। তবে 12ই ফেব্রুয়ারির মধ্যে ফেরা কতটা বাস্তবসম্মত তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ আইনি এবং নিরাপত্তা সংক্রান্ত অনেক জটিলতা এখনও বিদ্যমান। প্রিয় দর্শক, শেখ হাসিনা কবে ফিরবেন বা ট্রাম্পের ভূমিকা ঠিক কী হবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত 12ই ফেব্রুয়ারির এই খবরটি মূলত সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই ফিরছেন? কমেন্ট করে আমাদের আপনার মূল্যবান মতামত জানান। 5ই আগস্টের পরে যুক্তরাজ্য আওয়ামী লীগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াগুলো, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যে মিডিয়াগুলো ছিল তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ কয়েকটা প্রোগ্রাম করেছে, যেগুলো হিউজড লোকে লোকারণ্য হয়েছে, যেটা আনবিলিভেবল। এর মধ্যে কয়েকটা প্রোগ্রামে আমি নিজে সরাসরি গিয়েছিলাম। দেশের বাহিরে এত শক্তিশালী প্রোগ্রাম করার এবিলিটি যুক্তরাজ্যের যে আওয়ামী লীগ আছে তারা দেখিয়ে দিয়েছেন। আর সে যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 জনের একটা প্রতিনিধি দল গিয়েছিলেন এক সপ্তাহ ইন্ডিয়া সফরে। তারা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন সভাপতি জালাল আহমেদ সাহেব, সাথে ছিলেন সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান সাহেব, জয়েন্ট সেক্রেটারি আনোয়ার বাই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ আরো 2 জন সাংগঠনিক সম্পাদক এবং যুবলীগের একজন। কেন নেতাকর্মীদের সাথে দেখা করা নেত্রী গুরুত্বপূর্ণ? দেখুন, 5ই আগস্টের পরে আমাদের নেতাকর্মীদের একটা মনোবলের মধ্যে বিশাল পরিবর্তন ঘটেছে। জেল জুলুম থেকে শুরু করে সব ধরনের নির্যাতন সহ্য করছে, নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তাদের ঘরবাড়িতে থাকার কোনো সুযোগ নেই, ব্যবসা পাতি থেকে শুরু করে সবকিছু দখলে চলে যাচ্ছে। সেই অবস্থায় যখন খবর আসে নির্বাচনের 12 দিন আগে নেত্রী তার প্রাণের নেতাকর্মীদের সাথে দেখা করা শুরু করেছেন অফিসিয়ালি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। যুক্তরাজ্য আওয়ামী লীগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 5ই আগস্টের পরে, তাদের অবদান অনস্বীকার্য। তাদেরকে যথাযথ মূল্যায়ন করে নেত্রী তাদের সাথে দেখা করেছেন এবং দেখা করে নেতাকর্মীদের সাথে দেখা করার যে অফিসিয়াল মেসেজটা, এটা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দিয়ে দিয়েছে। তারা 5 দিনের সফরে যাওয়ার পরে নেত্রীর কাছ থেকে কনফার্মেশন পাওয়ার পরে খুবই কঠোর নিয়ন্ত্রণ মেনটেন করে সিকিউরিটির মাধ্যমে ব্যক্তিগত কোনো ডিভাইস ছাড়া তারা নেত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে 5 ঘন্টা দেখা ছিলেন তারা। কল্পনা করা যায় 5 ঘন্টা তারা 5 জন মানুষ জননেত্রী শেখ হাসিনার সাথে 5 ঘন্টা তারা আলাপ করেছেন, রাজনৈতিক আলাপ আলোচনা। এটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, যারা আমরা সহকর্মী সহযোদ্ধা আছে, আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আছে, আমরা বুঝবো আমাদের জন্য এটা কত গুরুত্বপূর্ণ। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম, দখলদার ইউনূস আমাদেরকে জোর করে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। 1971 সালের পরে, এই দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচন বয়কট করেনি। এই রেকর্ড বাংলাদেশ আওয়ামী লীগের নেই। যেই অবস্থানই থাকুক না কেন, যেই সিচুয়েশনই থাকুক না কেন, 75-এর পরে যখন 76-77-এ যখন নির্বাচন হইল, আমাদের আব্দুল মালেক সাহেবের নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পরেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, কারণ গণতন্ত্র আমরা চর্চা করতে পছন্দ করি। সেই জায়গায়
যখন আমরা দেখছি যে ইউনূস আমাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, তখন নির্বাচনটাকে আটকে দেওয়া বা ভোট দিতে না যাওয়ার জন্য আমাদের কর্মীদেরকে উৎসাহিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি। সেই চেষ্টার মাস্টারমাইন্ড হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আজকে প্রোফাইল লাল, কিন্তু ওই লাল আর এই লাল এক না। নো ভোট, নো ভোট। ভোট দিব না নৌকা যদি না থাকে, এইটা ক্যাম্পেইন চলতেছে সারা বাংলাদেশের। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, সাধারণ মানুষ আছে, সমর্থক আছে, তারা ফেসবুক একদম সয়লাভ করে ফেলেছে। আমাদের জন্য জননেত্রী শেখ হাসিনা কেন গুরুত্বপূর্ণ সেটা বিরোধী দল জানে। যাদের একজন শেখ হাসিনা থাকে তারাই বুঝবে যে শেখ হাসিনার মর্যাদা এবং শেখ হাসিনার গুরুত্ব কতটুকু। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে, এইটা যারা এই 5ই আগস্ট ঘটিয়েছে তারাও চিন্তা করেনি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। আর শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন কিভাবে পরিবর্তিত পরিস্থিতির থেকে ঘুরে দাঁড়ানো যায়। রাজনীতিতে সময় ব্যয় করার সময় আমাদের হাতে থাকে না। রাজনীতিতে সুস্পষ্টভাবে পূর্ণ নিয়ন্ত্রণে রেখে যে সিদ্ধান্তগুলো নিতে হয়, দৃঢ়স্থিরভাবে, সুস্থ ও সচেতনভাবে, সেটা জননেত্রী শেখ হাসিনা জানে। সে জানে দেখি তিনি অফিসিয়ালি নেতাকর্মীদের সাথে দেখা করা শুরু করেছেন। এই রিপোর্টটা প্রথম আলো ছাপিয়েছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা হয়তো বা জানতেই পারতাম না যে নেতাকর্মীদের সাথে নেত্রী দেখা করা শুরু করেছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের সমর্থক, সহকর্মী, সহযোদ্ধা যারা আমাদেরকে ভালোবাসেন, কিছুটা হইল শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া আপনাদের গায়ে লেগেছে, শেখ হাসিনার কোনো কর্মে আপনারা বেনিফিটেড হয়েছেন, তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে ভোট কেন্দ্রে না যাওয়া। আমাদের একটা কমন মেসেজ যেটা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে ভোট কেন্দ্রে না যাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। যে করেই হোক ভোট কেন্দ্রে না যাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যদি কেউ কোনো পরিস্থিতির চাপে পড়ে ভোট কেন্দ্রে চলেই যান, তাহলে অবশ্যই না ভোটে ক্লিক করবেন। অন্য কোনো ভোট দেন বা না দেন, না ভোট গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা 72-এর সংবিধান আমাদের এই দেশ রক্ষা করার একমাত্র সংবিধান। এই জামায়াত সহ রাজাকারের বাচ্চারা 72-এর সংবিধানকে পরিবর্তন করার জন্য এই না ভোট হা ভোটের ব্যবস্থা করছে। সরকারের প্রধান উপদেষ্টা পর্যন্ত হা ভোট দেওয়ার জন্য সবাইকে প্রেশারাইজ করছে। সরকারি কর্মকর্তা, কর্মচারী, সচিব, পুলিশ, সিপাহী, দারোদার সব। তাহলে আর হা ভোটটা রেখেছে কেন? কারণ সবাইকে হা ভোট দেওয়ার কথাই বলতেছে। না ভোটটা রাখার তো কোনো দরকারই ছিল না। কেন না ভোট রেখেছে? তাহলে হা ভোটই রাখা দরকার ছিল। হা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, শেখ হাসিনার উপর ভরসা রাখুন, ভোট কেন্দ্র থেকে বিতাড়িত থাকুন। নেত্রী নেতাকর্মীদের সাথে দেখা করা শুরু করেছেন এবং শীঘ্রই উনি হয়তো বা ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে আমাদের সবার সাথে কথা বলার ব্যবস্থা করবেন। আমরা যদি জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা ও বিশ্বাস রাখতে পারি, তার ফলশ্রুতিতে বাংলাদেশ কি পরিবর্তন হয় এটা আমরা অতীতেও দেখেছি, সময় পেলে ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা দেখাবো। আজকে আমাদের প্রধান যিনি আমাদেরকে নির্দেশ দেন, তার নির্দেশনা হচ্ছে আমরা কোনো ভোট কেন্দ্রে যাব না। দেখুন, একটা বারের জন্য দয়া করে সবার কাছে হাত জোর করে মিনতি করছি, জননেত্রী শেখ হাসিনার কথাটা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। দেশের মঙ্গল, দশের মঙ্গল।